ভিউজ বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি 15ই ফেব্রুয়ারি 2025 উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের অভ্যুদয় সেটা কিন্তু 20 শতকের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা, যে বিপুল আত্মদানের বিনিময়ে দেশের মানুষ তাদের মুক্তি অর্জন করেছিল, স্বাধীনতা অর্জন করেছিল, আর একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা এই অভিযাত্রা শুরু করেছে। ফলে এই বিষয়টি যদি আমরা স্মরণে রাখি তাহলে কিন্তু আমি প্রাত্যহিক কাজেও আমি দায়িত্ববান হব, আর সেইখানে আমি এই পরম্পরাটা যখন যুক্ত করার কথাটা ভাবব, সেটা আজকে আরও জরুরি। যে আজকে কিন্তু বাংলাদেশে তরুণ প্রজন্মের বিপুল সংখ্যাগরিষ্ঠতা। একটা তো যে অনলাইন নিউজ পোর্টাল, এটা সংবাদপত্রের চাইতেও এটার উপরে তাৎক্ষণিক চাহিদা মেটানোটার দাবিটা অনেক বড়। এটা সর্বক্ষণিক তথ্য দিয়ে যেতে হবে গ্রহীতাকে, আর তার সঙ্গে খুব বড়ভাবে জড়িত হচ্ছে যে কেবল তথ্য প্রদান করলেই তো হবে না, তথ্যের যে পটভূমি, তথ্যের সঙ্গে যে পরম্পরা এবং তার সঙ্গে বর্তমানের যে জটিল চ্যালেঞ্জগুলো, আগামী দিনের করণীয়, এই কাজগুলো এই বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মের জন্য খুব জরুরি। আমরা অনেক সময় মনে করি যে শুধু তাৎক্ষণিক সংবাদ পরিবেশন করে গেলেই হবে। তো ভিউজ বাংলাদেশে আমার মনে হয় যে সেই ভাবনাটা তাদের মধ্যে রয়েছে, আমি যেটুকু দেখি তাতে। তবে এখানে অনেক কাজ করার রয়েছে। আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা আজকে যে সমস্যাগুলো মুখোমুখি হচ্ছে, এই সমস্যাগুলো তো এবং আমরা বলি যে একদিনে তৈরি হয়নি, কিন্তু সেই একদিনটা কতদিন সেটা আমরা হয়তো মনে করব যে হ্যাঁ আগামী বিগত 10 বছর, 15 বছর, 25 বছর, কিন্তু আমরা তো একটা লেগাসি বহন করি। আর সেইখান থেকে বাংলাদেশের অভ্যুদয় সেটা কিন্তু 20 শতকের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা, যে বিপুল আত্মদানের বিনিময়ে দেশের মানুষ তাদের মুক্তি অর্জন করেছিল, স্বাধীনতা অর্জন করেছিল, আর একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা এই অভিযাত্রা শুরু করেছে। ফলে এই বিষয়টি যদি আমরা স্মরণে রাখি তাহলে কিন্তু আমি প্রাত্যহিক কাজেও আমি দায়িত্ববান হব, আর সেইখানে আমি এই পরম্পরাটা যখন যুক্ত করার কথাটা ভাবব, সেটা আজকে আরও জরুরি। যে আজকে কিন্তু বাংলাদেশে তরুণ প্রজন্মের বিপুল সংখ্যাগরিষ্ঠতা, এবং তারা কিন্তু পরিবর্তনের কারিগর হওয়ার অনেক রকম তারা সেই দক্ষতা, সক্ষমতা দেখাচ্ছে। ফলে তাদের সঙ্গে এই ইতিহাসের যোগসূত্র, মুক্তিযুদ্ধের যোগসূত্র বিশেষ করে, সেটা খুব জরুরি। বাংলাদেশে এমন কোনো পরিবার নেই যারা মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো না কোনোভাবে অবদান রেখেছে, মুষ্টিমেয় কিছু পরিবার বাদ দিলে বা ব্যক্তি বাদ দিলে, পরিবারও আমি বলবো না। তো সেই বাংলাদেশ আজকে যখন মাথা তুলে দাঁড়াবে, তখন ইতিহাসটা, ঐতিহ্যটা, মুক্তিযুদ্ধ, এই তিনটা উপাদান সে যেন সর্বসময় বহন করে, তাহলেই আগামীর শক্তিটা আমরা অর্জন করতে পারবো। ভিউজ বাংলাদেশের কাছে এটা আমাদের প্রত্যাশা, এবং তার সঙ্গে আমরা আস্থাও রাখবো যে তরুণরা এই পরিবর্তনের কারিগর হবে।